बैक कैमरा से अरे देख नमस्कार बंधुरा असीमार रान्नाघरे आपनादेर सबार स्वागत। এই যে আমার হাতে স্বাদের লাউ রয়েছে। তা লাউ আপনারা কে কে খান আর কে কে খান না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে লাউটাকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেতে কিন্তু খুব স্বাদ লাগে। আর যারা খেয়েছেন তো তারা জানেন, আর যারা না খেয়েছেন একবার আমি যেই রান্নাটা করব সেইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন। বলবো অবশ্যই যারা না খায় তাদের খেতে ইচ্ছা করবে। তাহলে আপনারা দেখতে থাকুন আমি লাউ রান্নাটা কিভাবে করি আর তার জন্য কী কী লাগবে দেখিয়ে দিই। এখানে তো লাউ নিয়ে নিয়েছি, এই যে গোটা একটা কচি লাউ নিয়েছি। এখানে আছে লবণ, তেল, এখানে 5 ফোড়ন, ধনেপাতা নিয়ে নিয়েছি আর এক টুকরো আদা। আদাটা আমি কুড়িয়ে দেব। এখানে হলুদ গুঁড়ো, ইলিশ মাছের মাথা দুটো আছে এখানে, আর এখানে চিনি। তাহলে আপনারা দেখতে থাকুন লাউ ঘন্টটা ইলিশ মাছের মাথা দিয়ে আমি কিভাবে করি। লাউটা আমি প্রথমে কেটে নেব। এত সুন্দর কচি লাউটা, এই দেখুন কত সুন্দর। এই লাউটাকে কেটে কেটে জলের মধ্যে আমি ভেজাবো। ছোকলা ছুলে এরকম জলে চুবিয়ে দেব, নাহলে লাউ কালো হয়ে যাবে। এবার সবগুলো এইভাবে আগে ছোকলা ছাড়িয়ে নেব। ছোকলাটাও এত পাতলাই দেখুন, খুব সুন্দর লাউটা। এবার এইভাবে ধুয়ে নিয়েছি। এবার লাউটা কুচিয়ে নেব, এইভাবে কুচিয়ে নেব। এই যে এইভাবে লাউটাকে আমি পুরো কেটে নেব। বন্ধুরা লাউ কুচাতে কুচাতে এদিকে আমার উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হোক, তারপর তেল দিয়ে আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, প্রথমে তেল দিয়ে দেবো। এইটুকু কাটলেই লাউ কাটা আমার হয়ে যাবে। এই যে লাউ সব কুচিয়ে নিয়েছি, এইভাবে লাউ কাটা আমার হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এই যে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, ফোড়নে দিয়ে দেবো। পাঁচ ফোড়ন দেবো। 5 ফোড়ন নিয়েছি, আপনারা রাঁধুনিও দিতে পারেন। 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো।
এইভাবে একটু ভেজে ভেঙে ভেঙে দেবো। আমার ইলিশ মাছের মাথাগুলো আগের দিনের ছিল, ভাজাই রেখে দিয়েছিলাম। আজকে আবার একটু ভেজে ভেঙে দিয়ে দিচ্ছি লাউ ঘন্টের মধ্যে। এই যে ভেজে নিয়েছি, এবার এই লাউগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো, লবণ, হলুদ, এবার একটা আদার টুকরো নিয়েছি, ধুয়ে রেখেছিলাম। এবার এটাকে কুড়িয়ে এর সঙ্গে দিয়ে দেবো, কুড়িয়ে দেবো লাউয়ের সঙ্গে। ফোড়নে আপনারা দিতে পারেন, আমি ফোড়নে দিই না, এইভাবে দিচ্ছি। এইভাবে দিলে আদার গন্ধটা থাকে, ভালোও লাগে খেতে। এবার আমি লঙ্কা ছিঁড়ে দেবো। এই যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নেব। লাউয়ের মধ্যে কিন্তু বেশি ঝাল চলে না, এই জন্য অল্প করে কাঁচা লঙ্কা দিলাম। নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। লাউয়ের মধ্যে কিন্তু জল দেব না কোনো, লাউ থেকে জল বেরিয়ে যাবে। ঢাকাটা খুলে নেব। কি সুন্দর ফুটছে, একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব। দেখুন লাউয়ের মধ্যে কিন্তু আমি জল দিইনি, এই দেখুন কত জল বেরিয়েছে। এই দেখুন লাউয়ে কোনো জল দিতে হয় না, কারণ লাউ থেকে যেই জলটা বেরোয় সেই জলেই কিন্তু লাউ সিদ্ধ হয়। খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলে লাউগুলো ভালো মিশে যায়। এবার আমি আবার ঢেকে দেবো। ঢাকাটা তুলে নেব, নাড়িয়ে দেবো। এবার আমি চিনি দিয়ে দেবো। এই যে চিনি, যারা মিষ্টি খান তারাই দেবেন, আমি দিয়ে দিচ্ছি। আমরা একটু লাউ মিষ্টি খাই, একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালোই লাগে। এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। লাউ ঘন্টটা আমার হয়ে এসছে। এবার আর আমি ঢাকা দেবো না, একটু খুলে জাল দিয়ে নেব, তাহলে আমার লাউ ঘন্ট হয়ে যাবে। আর একটু জাল হবে। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়েছিলাম। এই দেখুন লাউ ঘন্টটা আমার রেডি একদম। এবার ধনে পাতা দিয়ে দেবো। এই যে দিয়ে এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঢেলে দিচ্ছি। বন্ধুরা এই যে আমার ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট একদম রেডি। এই দেখুন তাহলে দেখলেন ইলিশ মাছের মাথা দিয়ে আমি লাউ ঘন্টটা কীভাবে রান্না করলাম।
আপনারাও কম বেশি সবাই জানেন এরকম লাউ ঘন্ট রান্না করতে। যারা জানেন না তাদের জন্য বলবো অবশ্যই একবার ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করে বাড়িতে খেতে। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।